ওই ইহুদিটা কি করেছে 6 বছরের বালকের হাতে বাবাজি চিঠিখানা পাঠাইয়া দিয়েছে। চিঠিখানা যখন বাবা পাঠাইয়া দেওয়া আমার নবী মুস্তাফার হাত মুবারক চিঠিটা দিয়েছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি ওগো নবীজি হাত দেওয়াটা কি? আমার নবীজি বলতেছে গো উমর ফারুক এটা হাতে আমার চিঠি। বলে কিসের চিঠি? বলে এক ইহুদি আমাকে দাওয়াত করেছে। আমার নবী বলছে এক ইহুদি আমাকে দাওয়াত করেছে। যখন বাবা যে কথা বলার পরে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তবে শুনে রেখে দাও তোমরা যদি আমার সঙ্গে যদি যাবে মনে করো চলো যাই তোমাদেরকে নিয়ে যাব। দোনো সাহাবীকে নিয়ে বাবা টুক 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 করে ইহুদির বাড়িতে যায়। যাওয়ার পরে দরওয়াজায় নবী আমার খটখট করে আওয়াজ দিয়েছে। ইহুদি যখন দরওয়াজা খুলে যখন বাড়ি এসেছে, বাড়ি আসার পরে বাবাজি আমার নবীজি বলতেছে বলো গো ইহুদি তুমি তো আমাকে দাওয়াত করেছো। ইহুদিটা বলতেছে বলে আপনাকে আমি দাওয়াত করি নাই, আপনাকে দাওয়াত করি নাই। বাবা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো সাহাবী বলতেছে বলো ইহুদি তুমি তো দাওয়াত করেছো চিঠিতে লেখাও, তুমি চিঠিতে লিখে পাঠিয়েছো। ইহুদিটা বলছে না নবীকে আমি দাওয়াত করি নাই। বেরাদুল ইসলাম মাদার সামানি کرام দোনো সাহাবীতে বলছে গো নবীজি হয়তো ভুল করে মনে হয় বাড়িতে এসেছেন। আচ্ছা বলুন আমার নবী কি ভুল করে? জি ভুল করে না করে না? বেরাদুল ইসলাম মাদার সামানি کرام প্রথম দিন ইহুদিটা নবীকে অপমান করে বাড়ি থেকে বাবা চলে যেতে বলে। আবার দ্বিতীয় দিন ওই ইহুদিটা 6 বছরের বাচ্চার হাত দিয়ে বাবা চিঠি কানা পাঠিয়েছে। আমার নবীজি হাতে চিঠি মোবারক নিয়ে বাবাজি পড়তেছে। বাবা হযরত উমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো নবীজি আজকে আবার কিসের চিঠি বলুন না? বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার নবীজি বলছে গো সাহাবীরা আজকে সেই ইহুদি দাওয়াত করেছে। ওগো নবীজি আপনি কি আজ যাবেন নাকি? আমার নবীজি বলতেছে গো সাহাবীরা কেন যাব না, কিসের জন্য যাব না? ও সাহাবীরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে রহমতের নবী করে দুনিয়াতে পাঠিয়েছি। জানো রহমতের নবী তাকে জানো কোন চুল পরিমাণের দাগ না থাকে। ওগো আমার সাহাবীরা ও ইহুদির বাড়িতে যাওয়া লাগবে। এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা যখন বাবা যে কথা বলার পরে বেরাদার আমার নবীজি বলছো গো সাহাবীরা আজকে তোমরা যাবে নাকি? দরু সাহাবী বলছো গো নবীজি কেন যাব না, কেন যাব না? দরু সাহাবী আমার নবীর পেছনে পেছনে বাবা আসতেছে। ওই ইহুদির বাড়িতে গিয়ে আবার দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। ইহুদিটা বলতেছে কি ব্যাপার আজকে আবার এসেছেন কেন? বলে ইহুদি তুমি তো আজকে দাওয়াত করেছো। বাবা যে মুসলমান ভাইরা ইহুদিটা বলতেছে আমার নবীজির গলার মুবারক ধরে নিয়ে বলতেছে বলে আপনাকে দাওয়াত করেনি। হযরত উমর ফারুক বাবা উলঙ্গ তলোয়ার নিয়ে বলতেছে ওই ইহুদি আমার নবীজির গলার মুবারক ছেড়ে দে নাইলে গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা সাহাবী নবীকে কেমন বাবা মোহাব্বত করতে রে বাবা। এ সোনা মানিকেরও যখন বাবা যে কথা বলার পরে বেরাদার আবার কিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ইহুদি নবীকে অপমান করিস না, নবীর গায়ে হাত কেন লাগাস না? যদি হাত লাগাতে হয় আমার শরীরে লাগাও, কিন্তু রহমতের নবীর শরীর মোবারকে হাত খানা লাগাতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে উমর ফারুক তোমরা আমাকে এতটাই মহব্বত করো। আমার নবীজি বলতেছে ওগো আমার সাহাবীরা তোমরা এতটাই মহব্বত করো ইহুদি আমার কলা ধরেছে মারার জন্য হাত উঠিয়েছে, তোমরা এইরকম কথা বলেছো। বেরাদুল ইসলাম মুআদ্দিস সাহাবায়ে کرام দোনো সাহাবী বলছো
গো নবীজি আপনার জন্য জীবন দিতে রাজি, আপনার জন্য জান দিতে রাজি, আপনার জন্য প্রাণ দিতে রাজি গো নবী। আপনার অপমান সহ্য করতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি দ্বিতীয় দিনে বাবাজি ইহুদি বাবা আপনার কিনা তাড়াইয়া দিল। তাড়াইয়া দেওয়ার পরে 3 দিন দিনে আমার ওই ইহুদিটা 6 বছরের বালকের হাত দিয়ে বাবা চিঠিখানা পাঠিয়েছে। যেমন বাবা চিঠিখানা পাঠাও, আমার নবীজি 3 নাম্বার চিঠিখানা পড়তেছে। দোনো সাহাবে বলছে গো নবীজি আজকের কিসের চিঠি? আমার নবীজি বলছে গো সাহাবীরা, যে ইহুদি আমাকে 2 দিন করে অপমান করে বাড়ি পাঠাইয়া দিয়েছে, আজকেও সেই ইহুদি আমাকে দাওয়াত করেছে। আমাকে আবার সেই ইহুদি দাওয়াত করেছে। দোনো সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনি যাবেন নাকি? আমার নবী মুস্তাফা সাহেবে কোরআন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছেন বলো বলো গো আমার সাহাবীরা তোমরা আজকে যাবে নাকি? সাহাবীরা চোখের পানি ফেলে বলছে নবী গো আপনার অপমান আমরা সহ্য করতে পারবো না। ওগো নবীজি আজকেও যাবেন বলতেছেন। আমার নবীজি বলছো গো সাহাবীরা আজকে চলো চলো। দোনো সাহাবীকে নবীর সঙ্গে বাবাজি নিয়ে আসতে লেগেছেন। টুকটুক টুকটুক করে ইহুদির বাড়িতে যাবে। বাবাজি ওই ইহুদিটা আমার নবীজির অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। যখন নবীজি পৌঁছে গেল বাবা ইহুদিটা নবীজির পা মুবারকটা ধরে বলছে নবী গো আপনার সঙ্গে বেয়াদবি হয়ে গেছে, আপনার সঙ্গে অন্যায় করে ফেলেছি গো নবী। ও গো নবীজি আপনাকে সত্যিকারে নবী চিনার জন্য আমি এই ইহুদি এটা প্ল্যান করে আপনাকে দাওয়াত করেছিলাম। কিন্তু নবী গো আপনি সত্যিকারী নবী কেন আমি এটা জানতে চাইছিলাম, চিনতে চাইছিলাম। কিন্তু নবী গো ও গো নবীজি আপনি হলেন সত্যিকার আল্লাহর নবী। ও গো নবীজি বেয়াদবি মাফ করে দিন আর আমাকে কলমা পড়ে মুসলমান বানায় নিন। সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। মুসলমান বানায় নিন। আমার নবীজি ওই ইহুদিটাকে বাবা কলমা পড়ে মুসলমান বানায় নিল। আমার নবীজি বলতে যখন সাহাবীরা আজকে দেখেছো দেখেছো যে ইহুদি আমাকে 2 দিন পর্যন্ত অপমান করে বাড়ি থেকে যেতে বলেছে, আজকে সেই ইহুদি আমার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিরাদর ইসলাম মাদের সামানে গেলাও আমার নবীজি বলতেছি বলো আমার সাহাবীরা যারা আমাকে এক বিন্দু মোহাব্বত করবে তারাই মরার পরে জান্নাতি জান্নাতি হবে। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা তাই কবি বলতেছে বলবো নাকি কি আহলান সাহলান মারহাবা মারহাবা জোরে বলেন সুবহানাল্লাহ। আহলান সাহলান মারহাবা মারহাবা। আজ গগন খুশি আজ ভুবন খুশি, আজ গগন খুশি আজ ভুবন খুশি, খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে। দেখো দেখো মোর কামলি বালা এসেছে। দেখো দেখো মোর কামলি বালা এসেছে। আহলান সাহলান মারহাবা মারহাবা। আমি বলবো আহলান সাহলান, আপনার বলবেন মারহাবা মারহাবা। বলবেন তো বলুন আহলান সাহলান মারহাবা জোরে জোরে আহলান সাহলান মারহাবা। আজ গগন খুশি আজ ভুবন খুশি, খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে। দেখো দেখো মোর কামলি বালা এসেছে। দেখো দেখো মোর কামলি বালা এসেছে। অন্ধকারা সর্বভূপর দেখাতো
খুশি আজ মা আমিনা খুশি খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে দেখো দেখো মোর কামলিওয়ালা এসেছে দেখো দেখো মোর কামলিওয়ালা এসেছে আহলান সাহলান মারহাবা জোরে আহলান সাহলান মারহাবা 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 জোরে বলুন সুবহানাল্লাহ বাজি এই ছিল সাহাবীদের মোহাব্বত সাহাবীদের ভালোবাসা জোরে কর সুবহানাল্লাহ হযরত ওয়াইস কুরনি কে ছিলেন নবীজির আশিক নবীজির প্রেমিক জোরে কর সুবহানাল্লাহ হযরত ওয়াইস কুরনির বয়স যখন বাবাজি 5 বছরের সন্তান কত বছরের 5 বছর 5 ওয়াইস কুরনির আব্বা কিন্তু বাবা কাপড়ের ব্যবসা করত কিসের ব্যবসা কাপড়ের হযরত ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহির আব্বা জান বাবাজি কাপড়ের ব্যবসা করতেন একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা হযরত ওয়াইস কুরনির আব্বা দুনিয়া থেকে বিদায় নিল ওয়াইস কুরনির আব্বা দুনিয়া থেকে বিদায় নিল বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম এদিকে হযরত ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান যখন নিজের স্বামী মারা যায় বাবাজি তিনার মা আল্লাহর কাছে দোয়া করে বলে রব্বুল আলামিন আমার ছোট বাচ্চা 6 মাসের বাচ্চা 5 বছরের বাচ্চা ওগো আল্লাহ আমি এই বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব আমার তো স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমি কোথায় যাব কার কাছে যাব যখন বাবাজি এই রকম চিন্তা ভাবনা করো বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম এ সোনা মানিকেরাও হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বলতেছে বেটো তোমার আব্বা আমাকে ছেড়ে চলে গেল গো বেটো আজকে আমাদের যে কাপড়ের ব্যবসার দোকানটা আছে এখন এই দোকানটা কে চালাবে 5 বছরের ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি বলছো গো মা জাননি চিন্তা করবেন না আমি ওই দোকানের ব্যবসা চালাবো সুবহানাল্লাহ ওই দোকানের ব্যবসা আমি চালাবো হযরত ওয়াইস কুরনির মা বলতেছে এই বেটা ওয়াইস কুরনি তবে শোনা গো শোনা বেটা তুমি তো এখন 5 বছরের সন্তান তুমি কেমন ভাবে ব্যবসা করবে কিভাবে ব্যবসা চালাবে বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি তিনার মা বলতেছে বেটা বেটা যদি পারো কাপড়ের ব্যবসা চালাতে চালাও কোনো অসুবিধা নাই বাবাজি বাচ্চা ছেলে বাবা কাপড়ের ব্যবসা বাবাজি চালাতে লাগলেন চালাতে 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 বাবাজি 1 বছর যখন বাবা কেটে গেল বাবাজি ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহির বয়স তখন বাবা 6 বছর হলো 6 বছরের পরে বাবাজি একদিন দোকানে যায় দোকানের গেট বাবাজি খুলেছে হযরত ওয়াইস কুরনির সমস্ত দোকানের মাল চুরি হয়ে গেছে বেরাদুল ইসলাম মাল যখন চুরি হয়ে যাওয়া হযরত ওয়াইস কুরনি চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে আল্লাহ আমাদের এই দোকান থেকে 2 পয়সা লাভ করে আমাদের মা বেটার খাবার হতো আল্লাহ গো আমাদের দোকানের সমস্ত জিনিস তো চুরি করে নিয়েছে এখন কোথায় যাই কার কাছে যাই হযরত ওয়াইস কুরনি বাবা 6 বছরের বাচ্চা মা জননীর কাছে এসে বলছো গো মা জননী আমাদের যেটা কাপড়ের দোকান ছিল ওই কাপড়ের দোকান থেকে সব জিনিসপত্র চুরি হয়ে গেছে ওগো মা জননী এখন আমি কি করব বাবাজি ওয়াইস কুরনি মা বলতেছে বেটা তোমার বয়স তো 6 বছর হলো বেটা গো তোমাকে আর ব্যবসা নিয়ে ভাবতে হবে না যাও তুমি মক্তবে চলে যাও যাও তুমি মাদ্রাসা চলে যাও তোমাকে আলেম হতে হবে তোমাকে হাদিসের জ্ঞান অর্জন করতে হবে তোমার ভিতরে ইসলামের জ্ঞান ঢোকাতে হবে জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা হযরত ওয়াইস কুরনিকে বাবাজি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো এদিকে ওয়াইস কুরনির মা চিন্তা করে বলে আল্লাহ এখন সংসার চালাবো তো চালাবো কেমন করে বাবাজি হযরত ওয়াইস কুরনির মা গ্রামে গ্রামে কে বলছো গো ভাই
ভাইরো, আমার বেটাকে আমি মাদ্রাসায় ভর্তি করেছি, আমার বেটার একটু খাবারের প্রয়োজন, আমার বেটার একটু টাকার প্রয়োজন। ও গ্রামবাসীরা, তোমরা আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করো। বাবাজি মুসলমান, গ্রামের মানুষেরা বাবা কেউ যেন সাহায্য করলো না। হযরতে ওয়াশকুরুনি এক ইহুদির বাড়িতে গিয়ে বলতেছে, বলো গো ভাই, আপনার বাড়িতে কোনো কাজ পাওয়া যাবে নাকি? ওয়াশকুরির মা এক ইহুদির বাড়িতে গিয়ে বলছে, ভাই আপনার বাড়িতে কোনো কাজ পাওয়া যাবে? ইহুদিটা বলছে, হ্যাঁ পাওয়া যাবে। বলে কিসের কাজ? বলে জাতা পিছানো। এই জাতা দেখেছেন? জাতা, যে জাতার ভিতরে বাবাদের ডাল ভরে দিলে পরে একবার পিষে দেয় না, কি পিষে দেয়? বলছে ওই জাতার কাজ আছে, তোমার কাজ শুধু ডাল ভাঙা। তো কি পাওয়া যাবে তার পরিণামে? যে পাওয়া যাবে সারাদিন মান ডাল ভাঙবে, একটা রুটি পাবে, একটা খুরমা পাবে। কটা রুটি? একটা রুটি, একটা খুরমা। হযরত ওয়াশকুরুনি মা তিনি বলতেছে, বলে আল্লাহ, আমি খাই চাহা না খাই, আমার বেটা ওয়াশকুরুনিকে একটা রুটি খাওয়াতে পারলে মন ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো, এই সোনা মানিকেরা, যখন বাবাজি এ কথা বলো, ওই ওদের বাড়িতে বাবাজি কাজ করতে লাগেন, সারাদিন মান কাজ করে। বাবাজি একটা রুটি একটা খুরমা বাবাজি নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে মা জননী যাই নামাজখানা নিয়ে বাবাজি আল্লাহর কাছে দোয়া করে, বলো গো রব্বুল আলামিন, আমার বেটা ওয়াশকুরুনি মাদ্রাসায় পড়তে গেছে গো আল্লাহ, আমার বেটা হয়তো কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া করতে আসবে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাব, হযরত ওয়াশকুরুনি তিনি বাবাজি মাদ্রাসা থেকে বাড়িতে এসেছেন। তিনার মা বলতে, বলে বেটা ওয়াশকুরুনি, তুমি এই দেখো নাও, তোমার জন্য একটা রুটি রেখেছি, তোমার জন্য একটা খুরমা রেখেছি। হযরত ওয়াশকুরুনি বাবা একটা রুটি যখন খেলেন, একটা খুরমা যখন খেলেন, খাওয়ার পরে বাবাজি মন কানা ঠান্ডা হলো। এইরকম ভাবে মা জননী বাড়িতে কাজ করে একটা খেজুর, একটা খুরমা, একটা বাবাজি রুটি নিয়ে এসে বেটার জন্য খাবারের আয়োজন করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, একদিন বাবা হযরত ওয়াশকুরুনি মাদ্রাসায় পড়তে গেছেন। যাওয়ার পরে মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো, আমি যখন যাই আমার মা আমাকে একটা রুটি খাওয়ায়, একটা খুরমা খাওয়ায়, কিন্তু আমার মা জননী কি খাওয়া দাওয়া করে ওটাই গিয়ে আজকে দেখব। হযরত ওয়াশকুরুনি মাদ্রাসার শিক্ষককে বলছে, বলে হুজুর, আমাকে আজকে তাড়াতাড়ি ছুটি দেন, আমার মায়ের সাথে আজকে খানা খাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরা, হযরত ওয়াশকুরুনি মাদ্রাসার শিক্ষকের কাছে বাবা ছুটি নিয়ে যখন চলে আসলো, ছুটি নিয়ে আসার পরে তিনার মা জননীর দিকে তাকাই, মা জননী যায় নামাজখানা নিয়ে বাবাজি আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার বেটা ওয়াশকুরুনিকে সঠিক বান্দা বানায় নাও। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, ওয়াশকুরুনি বাবা মার কাছে বসেছে, ও মা জননী, আপনার কাছে একটা আবেদন করব গো মা। ও গো মা, আপনি যে বাড়িতে কাজে যান কটা রুটি পান বলুন নাও। হযরত ওয়াশকুরুনি মা বলতেছে, বেটা কেন হঠাৎ করে প্রশ্ন কেন গো বেটা? বলো গো মা জননী, আমি যখনই আসি মাদ্রাসা থেকে আপনি আমাকে একটা রুটি দেন, একটা খুরমা দেন। ও গো মা জননী, মনে হয় একটা রুটি ছাড়াও আপনাকে দ্বিতীয় রুটি তারা দেয় না। হযরত ওয়াশকুরুনি মা চোখের পানি ফেলে বলছে, বেটা, আমি তোমার জন্য কষ্ট করে করে যাতা সারাদিন মান ঘোরায়া ঘোরায়াও আমি একটা রুটি একটা খুরমা নিয়েছি, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। হযরত ওয়াশকুরুনি চোখের পানি ফেলায়া বাবা কান্না করতে লেগেছে। গো মা, ও গো মা জননী,
ওগো মা জননী, আপনার কাছে একটা আবেদন করব, আপনি যার বাড়িতে কাজ করতেছেন আপনি তাকে বলবেন, বলো ভাই আমার বাড়িতে একটা বেটা আছে মাদ্রাসায় পড়ে, আর একটা রুটি ধরায়া দিয়ে নাও। মা তুমি কথাটা কি বলবি? বাবা দিয়ে তিনার মা জননী আসার পরে বাবা ইহুদিকে বলতেছে, বলে ভাই আমার একটা বেটা আছে মাদ্রাসায় পড়াশোনা করে, আমার বেটার জন্য একটা রুটি পাওয়া যাবে নাকি? ওই ইহুদিটা বাবা ওয়াশকুরের মাকে মারতে মারতে বাবা বাড়ি থেকে বাবা বের করে দিয়েছে বাবা, যেটা দিনের মধ্যে একটা রুটি একটা খেজুর পেতরে বাবা, সেটাও বাবা পেল না। এদিকে ওয়াশকুরের মা তিনি বাবাজি কি করেছেন, আব্বাজি মুসলমান বাইরে যাই নামাজে কানা নিয়ে বাবাজি কান্না করতেছে, বলে আল্লাহ গো আমার বেটা তো এখন মাদ্রাসা থেকে বাড়ি আসবে, খাবার চাইবে, আল্লাহ গো আমি কোথা থেকে খাবার পাবো, কোথায় থেকে খাবার পাবো? বেরাদুল ইসলাম মাদান সাবানিকরাও যখন বেরাদার এই কথা যখনই বলে হযরত ওয়াশকুরুনির মাকে দেখে দোয়া করতেছে বাবা। ওয়াশকুরুনি মাদ্রাসা থেকে বাড়িতে এসেছে, আসার পরে বলছে মা এত কান্না করো কেন? ওয়াশকুরুনি মা বলতেছে, বলে বেটা আমি যে ইহুদির বাড়িতে কাজ করতাম গো বেটা, তবে শুনে নাও আজকে বেশি রুটি চাওয়ার জন্য আমাকে মারতে মারতে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। হযরত ওয়াশকুরুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলো আমার আম্মা জান, আম্মা জান আপনার কাছে বিক্রি করার মতো কিছু আছে নাকি? বেরাদা তিনা মা বলছে, বেটা ওয়াশকুরুনি গো আমার কাছে বিক্রি করা পর্যন্ত কোনো তো জিনিস নাই, কিন্তু আমার হাতে একটা সোনার বালা আছে, ও বেটা এই সোনার বালাটা বিক্রি করে একটা ছাগল বাকরি কিনে নিয়ে আসো। বেরাদ ইসলাম ওই হাতের সোনাটা বিক্রি করে একটা বাবা ছাগল কিনে নিয়ে আসা হলো। ছাগল কিনে নিয়ে আসার পরে ওয়াশকুরুনি বলছো গো মা জননী আমরা আর এই এলাকাতে থাকবো না। বলে বেটা কেন? বলে মা গো যে এলাকায় গ্রামের মানুষেরা গরিব মিসকিনদেরকে সাহায্য করে না, দুটা খেতে দেয় না, এই গ্রামে থাকার চেয়ে না থাকাটাই ভালো, আমরা চলে যাব বনে জঙ্গলে আল্লাহর ইবাদতে পাগল হও। সুবহানাল্লাহ, জোর হবে না? সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তুই বাবাটাতে বাবাজি চোখের পানি ফেলায়া বাবাজি জঙ্গল দিকে বাবা চলে যায়। জঙ্গল দিকে যেতে 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 বাবা হযরত ওয়াশকুরুনি তিনি ছাগলটাকে জঙ্গলে বাবা চড়াতে নিয়ে যায়। এইরকম ভাবে নিয়ে বাবা একটা থেকে দুটো ছাগল, দুটো থেকে তিনটা ছাগল, তিনটে থেকে চারটা ছাগল, বাবা অনেক বাবা ছাগলের আপনার কি নাও, আপনার অনেক ছাগল আল্লাহর বরকত দিয়ে দিয়েছে। বেরাদুল ইসলাম মাদান সাবানিকরাও এ সোনা মানিকেরাও একদিন হঠাৎ করে হযরত ওয়াশকুরুনির মা বাবাজি প্যারালাইসিসে পড়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না। ওয়াশকুরুনি রহমাতুল্লাহ আলাইহি বলছে, আল্লাহ গো আমার মা তো আজ অসুখ হয়ে গেল, আবার যেই ছাগলটাতে আমরা দুধ পান করে থাকতাম সে ছাগলটা তো কোথায় হারিয়ে গেল, এখন কি করব, কোথায় যাব? আল্লাহ আল্লাহ আপনি রহমান দয়ালু। ওয়াশকুরুনি কি করলেন বাবা, ছাগলটাকে ধরার জন্য জঙ্গল 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 বাবা খুঁজে বেড়ায়, কোন জায়গাতে পায় না। এক জায়গাতে দেখতে যে ছাগলটা জঙ্গলের ভিতরে বাবা যে লতা পাতা খাইতেছে, জোরে কর সুবহানাল্লাহ, লতা পাতা খাইতেছে। এক পাগল ওই ছাগলের পাশে বসে আছে। কে তুমি? বলে আমি হলাম এক পাগল, এই ছাগলটাকে ধরে ধরে আমি লতা পাতা খাওয়াচ্ছি। বলে তবে শোনো গো শোনো, তুমি যে ছাগলটাকে লতা পাতা খাওয়াতেছো এটাই হলো আমাদেরই ছাগল। এই পাগলটা বলতেছে, বলো গো ওয়াশকুরুনি আমি জানতাম এটা তোমারই ছাগল, তারই জন্য হেফাজতে রেখেছি।
তারই জন্য হেফাজতে রেখেছি। বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম ওয়াজ করে বলতেছে আপনি কে, কোথা থেকে এসেছেন? উনি বলতেছে আমি পাগল। পাগল কিসের পাগল? এ বাবাজি দুনিয়াতে বহুত রকমের পাগল আছে রে বাবা। কেউ আছে মার পাগল, কেউ আছে বাবার পাগল, কেউ আছে বিবির পাগল, কেউ আছে বান্ধবীর পাগল, কেউ আছে রাস্তার পাগল, কেউ আছে খাবারের পাগল, কেউ আছে টাকার পাগল, কেউ আছে জমির পাগল, কেউ আছে বাড়ির পাগল, কেউ আছে চার চাকার পাগল, কেউ আছে বাবা ধন দৌলতের পাগল। বাবা যে মুসলমান ভাইরাও ওই শুনে বলতেছে, বলে ভাই তুমি কোন পাগল? সে বলতেছে আমি ওই পাগল, আমি আল্লাহর প্রেমে পাগল এবং কি নাও আমি নবীজির প্রেমেও পাগল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মিল্লাত ইসলামিয়া ও যুবক যুবকেরা আপনাদেরকে বলতে চাই রে ভাই, ওয়াইস করুনি বলতেছে বলে পাগল তুমি তো আল্লাহর পাগল, আমিও আল্লাহর পাগল, আমি নবীজির পাগল। এ বলতেছে আমিও নবীজি পাগল। বাবাজি দুই পাগলে বাবা আল্লাহ জিকির করতে লেগেছে। কি করে? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। নবী তোমায় ভালোবেসে, নবী তোমায় ভালোবেসে হয়ে যাব কুরবান নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই পাগলে বাবা মজা জিকির করতেছে। সুবহানাল্লাহ। জিকির করা হয়ে গেল, ওয়াজ করে বলছে ভাই তুমি থাকো, আমার মা অসুখে পড়ে গেছে, আমার মার খিদমত করতে হবে। জোরে সুবহান। এই যুবক শুধু নামাজ পড়লে পরে জান্নাতি হওয়া যায় না, রোজা করলে পরে জান্নাতি হওয়া যায় না। এই যুবকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও তোমাদের বাপ মা হলো এক কিসিমের রব। বাবাজি যারা বাপ মাকে ভালোবেসে নিয়েছে তারাই বাবাজি নবী পেয়ে গেছে। সুবহানাল্লাহ। ঠিক না বাবা? ওয়াজ করুনি জঙ্গল থেকে বাবা আল্লাহর ইবাদত করে বাড়তে গেছে, মা জননী বিছানায় বাবা পায়খানা করে দিয়েছে। মা জননী বিছানা পায়খানা করে দিয়েছি। হযরতে ওয়াজ করুনি রহমাতুল্লাহ আলাইহি মাকে বলছে মা জননী গো আপনি বিছানা পায়খানা করেছেন, কোনো অসুবিধা নাই। ও মা জননী আমি পরিষ্কার করে দিতেছি। বেরার ইসলাম মা জননীকে আপনার সুন্দর করে গোসল করায়া দিল। গোসল করায়া দেওয়ার পরই বাবা যে সুন্দর করে বিছানাটা আবার পেয়ে দিল। বাবা হযরতে ওয়াজ করিন মা যদি বিছানাতে পেশাব করে দিত রে বাবা, ওয়াজ করে রহমাতুল্লাহ আলাইহি তিনার মা কি বাবা খুবই খিদমত করতে। যে হযরতে ওয়াজ করিনের জামানাতে নবীকে পাওয়ার শর্ত বাবাজি নবীজির চেহারা মুবারক দেখেনি, একটার কারণে তিনার মার সেবা করার কারণে। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহান। এই মিল্লাত ইসলামিয়া ও মা কালা শুনে যান মারাতের বেলা গো মা জননীরাও আপনাদেরকে বলতে চাই গো মা যদি নবীজিকে মহব্বত করতে চান গো মা, ও মা জননী খাতুন জান্নাতের মতো নারী হন। ও গো মা জননী আপনাদের সম্মান আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনবার উঁচু করেছে।
কবার? 3 বার। 3 বার। এক সাহাবী এসে বলছে, ওগো নবীজি, ওগো দয়াল নবীজি, কাকে মহব্বত করব? বলো তোমার মাকে। তারপরে কাকে করব? তোমার মাকে। তারপরে কাকে করব? বলো তোমার মাকে। তারপরে কাকে করব? 4 বারের বেলাতে বাবাজি বাবার কথা উঠেছে, মা বোনদের সম্মান 3 বার উঁচু করেছে। ও মা খালা, তোমাদের সম্মান যদি আমার নবীজি দিদি 3 বার উঁচু করে, তাইলে কেন তুমি মেলাতে ঠেলা খেছো? কেন তুমি সিরিয়াল দেখে বেড়াতেছো? কেন তুমি মাথার চুলগুলোকে খুলে খুলে রাস্তাতে বেড়াতেছো? ও মা জাননি, আমার নবীজি বলেছে এক ধরনের নারী আছে তারা যাবে জাহান্নামে, এক ধরনের নারী আছে বাবারে তারা যাবে জাহান্নামে। ও মা খালা, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হন, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো হন, নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। নারী দেখবি আল্লাহু আকবার। নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মাসলাক আলা হাজরাত জিন্দাবাদ। বুঝা গেছে? এদিকের মা বোনেরা পর্দা দরদা করে আর মেলা টেলা খায়, ঘুরে না। আমাদের বসন্তপুরের কথা বলছি বাবা, মেলা লাগলে পরে হায় রে যুদ্ধ, হায় রে যুদ্ধ, বুঝেছেন? তবে আমি কমিটি ভাইদেরকে বলো, ভাই জলসা দিচ্ছেন ভালো কথা, কিন্তু মেলা দিয়েন না ভাই। এই মেলাতে যদি একটা অঘটন ঘটিয়ে দেয় তো সম্পূর্ণ কমিটিকে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তাই আপনাদেরকে বলতে চাই বাবা, আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো। এই দেখেন ইসরাইল নামে দিয়েছে 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ইসরাইল নামেতে যেখানে ছিল 1000 টাকা দান করে গেল গো খোদা, আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়ায় দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিয়েছে। কি নাম? হ্যাঁ, কবিরুল দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। কবিরুল দিয়েছে 500 টাকা, আল্লাহ যে আসাতে যে নিয়তি দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সূরা মানিকেরও বেরাদার ইসলাম হযরতে ওয়াইস করনি, তিনার মার সেবা যত্ন করে বাবা, মাকে রান্না করে খাইয়ে দেয়, মাকে গোসল করায় দেয়, মাকে বাবা বিছানা পরিষ্কার করে দেয়, মাকে কোনদিন বাবাজি দুঃখ কষ্ট দেয় না। এরই নাম হযরতে ওয়াইস করনি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে তোমরা নবীকে মহব্বত করো, আমার নবীজি ফয়সালা দিয়েছে তোমাদের বাপ মাকে সেবা করো, মরার পরে বাবাজি জান্নাতি জান্নাতি। নাকি গো? জান্নাত হবে কি হবে না? আচ্ছা বলুন তো, মা বাবাকে কে কে ভালোবাসেন? হাত তুলেন। এই আপনার ভালোবাসেন না? সবাই ভালোবাসেন? আমার 10টা ভাই মায়ের জন্য 500 টাকা দান করেন তো, হবে? 500 টাকা মায়ের জন্য দান করবেন। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন। দেখেন মুকলে শেখ দিয়েছে মায়ের জন্য 2000, নারী তাকবীর, নারী রিসালাত। মুকলে দিয়েছে মাকে ভালোবেসে 2000 টাকা, আল্লাহ গো তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দেন। সতী দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন। আল্লাহ গো মা বেটার মধ্যে ভালোবাসা মহব্বত রাখুন। আর এখন দিয়েছে কেনা 17 দিন দিয়েছে 500 টাকা, আল্লাহ যা সাথে জেনে দিয়েছে 500, কবুল করে নিন। রাবিয়া বাবা খুব সুন্দর নাম বাবা, যে হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহ নেক বান্দি ছিলেন বাবাজি। ঝড় যদি চলে আসতো, ঝড়ের উপরে যাই নামাজ বিছায়া নামাজ পড়তো, তার নাম হলো হযরতে রাবিয়া বসরি। সে মা আমার দিয়েছে 1000 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন।
রোশনা বেওয়া দিয়েছে 1000 টাকা। আল্লাহ রোশনা বেওয়াকে আর রাবিয়া বিবি হবে না, রাবিয়া বেওয়া দিয়েছে শাশির বহুতে 1000 টাকা। আল্লাহ গো তাদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নাও, জোরে কোন আল্লাহুম্মা আমিন। তারাকে মা ফাতেমার মতো দিবানি বানিয়ে নাও, জোরে বলো আল্লাহুম্মা আমিন। ইসলাম মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন, মা বাবা অতি আপন। নুরজামান সুরুজ্জামান দিয়েছে 500 টাকা, মনে দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সাথে জানিয়েতে দিয়েছে দান। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড় করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে হবে না সুবহানাল্লাহ। ভাই আমি